দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাউল দাদা, রূপসাগর মানে কি? কে জানে মা, জানতে পারলে তো কবেই ডুব দিত আর মনের মানুষটাকে চেপে ধরতুম। দেখেছি রূপসাগর। বাউল দাদা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। শুনছো, এটা আমাকে দাও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। মা, তুমি এখানে কি করছো? ওই যে বাউল দাদা, বাউল দাদাই তো আমার সব থেকে ভালো বন্ধু। বাহ, তোমার বন্ধুটি বেশ ভালো তো। বাউল দাদা আমাকে কত কিছু জিনিস শেখায়। আর জানো, আজ তো আমাকে বাউল দাদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প শুনিয়েছে। তুমি জানো গল্পটা? একটু একটু জানি, আমাকেও কিন্তু সবকিছু শেখাতে হবে, কেমন? কিন্তু তানি, সবাইকে শেখানোর আগে যে নিজেকে ভালো করে শেখাতে হবে। জানো দিদিমণি, আমি না এখন লেখাপড়া শিখছি, আর আমার মা আমাকে আমার নাম লেখা শিখিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো। এখানে কি চাই? কে আপনি? জগন মণ্ডল, এই বস্তির প্রধান। আমার হুকুম ছাড়া এখানে একটা গাছের পাতাও নড়ে না। ও, আপনি জগন মণ্ডল। নমস্কার, আমি দেবযানী। আমি একটা এনজিওতে কাজ করি। মানে আমরা এমন একটা সংস্থা চালাই যারা অবহেলিত বাচ্চাদের লেখাপড়া শেখায় আর মেয়েদের জাগরণের পথ দেখায়। সেজন্য আমরা এখানে স্কুলটা খুলেছি। চলে যান এখান থেকে, আমার বস্তিতে ঢোকার চেষ্টা করবেন না কোনোদিন। আপনার এই জাগরণের পথ অন্য কোথাও দেখান। চলে যান। মন্টু, দুনিয়াটা অনেক বড় রে বাবা। আমাদের এই বস্তির বাইরে একটা সুন্দর জীবন আছে, সেখানে কত আলো বাতাস, বুক ভরে শ্বাস নেওয়া যায়। একবার লেখাপড়া শিখে দেখ না, যদি। মন্টু, এই যে মন্টু, যা তো তোর বড়দাকে একবার ডেকে দে। আই, বস। সুমনা, দেখছো তো ছেলেটা পড়ছে। কেন, মন্টু ছাড়া কি আর কেউ নেই? ও মা, তাই তো। আমি তো ভেবেছিলাম কর্পোরেশন স্কুল থেকে মন্টুর নামটা বোধহয় কাটিয়ে দিয়েছে। জানিস অন্তরা, আমার মনে হয় এই বস্তিতে না তানি ছাড়া ওই বয়সী আর কোনো মেয়ে নেই। কি বলছিস তুই? এই তো অবিশ্বাস্য। সারাক্ষণ যে মেয়েটা কোথায় ঘুরে বেড়ায় ভগবান জানে। তানি, কি আশ্চর্য! তুমি যদি হাতটা আনতে না পারো, তাহলে তোমায় ছেড়ে আমি চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাব। তুমি আমোখাই আমার উপর রাগ করছো সুমন। আচ্ছা, বাবা যদি কাউকে জিজ্ঞেস না করে ওটা কোথাও পাঠিয়ে থাকে, তা আমার কি করার আছে?